दिल को प्यार आया तुझ पे है प्यार आया। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমবিডি টেক। আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমি মোহাম্মদ মুজাহিদ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার স্ক্রিনে চলা ভিডিওটির মতো একটি লাভ রিয়েক্ট স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন। তো গাইস, তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আর ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, এখনও যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে এই চ্যানেলে ভিডিও এডিটিং নিয়ে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এই ধরনের লাভ রিয়েক্ট স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের কিছু ফটো অ্যান্ড ইফেক্টের প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে আপনারা খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর ভিডিও এডিটিং এর জন্য আমরা ব্যবহার করব পিকচার ল্যাব অ্যান্ড বিয়ন্ড অ্যাপ্লিকেশন। পিকচার ল্যাব অ্যাপ দিয়ে আমরা লাভের ভিতরে আমাদের নেমের লেটার সেট করব অ্যান্ড বিয়ন্ড অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ভিডিওটা এডিটিং করব। দুইটা অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাদের নেই সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা ওপেন করব পিকচার ল্যাব অ্যাপ। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সিম্পলি এখান থেকে এই টেক্সটটার উপর ক্লিক করবেন, দেন এখানে ডিলিট করে ফেলবেন এই টেক্সটটাকে। তো এখন আপনারা সিম্পলি এখান থেকে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দুইটা ফটো ডাউনলোড করছেন, একটা হচ্ছে ব্লার আর একটা হচ্ছে ফ্রেশ। সিম্পলি এখান থেকে আপনারা ফ্রেশ যে ফটোটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেই ফটোটা সিলেক্ট করে নেব এখন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি আমার ফটোটা সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে সিম্পলি টিক মার্কে টিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে এই যে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এই টেক্সটের লেয়ারটার উপর ডাবল ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা এই টেক্সটগুলো ডিলিট করে ফেলবেন। তারপরে এখান থেকে আপনাদের নেমের যে ফার্স্ট অক্ষর বা যে কোনো অক্ষর আপনারা ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সো সিম্পলি এখান থেকে আমি এমটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এমটা এখানে চলে আসছে। এখন আমরা টেক্সটটাকে বড় করার জন্য এই অপশনে চলে যাব, দেন এখান থেকে সাইজে ক্লিক করব, দেন এটাকে একটু বড় করে দিব। ওকে, টিক মার্কে টিক করবে। এখন আমরা সিম্পলি এখানে রিলেটিভ পজিশনে সিম্পলি ক্লিক করব, দেন এখান থেকে ডানে বামে ক্লিক করে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। তা এখন আমরা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার জন্য এখান থেকে ফন্টে চলে যাবেন, দেন এখান থেকে আমরা পিকচার ল্যাবের একটি ফন্ট ইউজ করব, সেই জন্য আমরা একটু নিচে চলে যাব। তো তারপর এই যে একটা ফন্ট দেখতে পাচ্ছেন, নাস্টাই নামে একটা ফন্ট, সিম্পলি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু ইউজ করা হয়ে গেছে। এখন সিম্পলি আমরা এখান থেকে আপনারা পেন্ডিংয়ে ক্লিক করবেন, দেন এটাকে আপনারা এদিকে বাড়িয়ে নেবেন অ্যান্ড এদিকে বাড়িয়ে নেবেন, যাতে আমাদের টেক্সটে কোনো রকম এক্সপোর্ট না পড়ে। তারপর সিম্পলি এখান থেকে টিক মার্কে টিক করবেন। তারপর এটাকে আপনারা ফিঙ্গার দিয়ে ছোটো করে নেবেন। ছোটো করে আপনারা আপনাদের পজিশন মতে লাভের ভিতরে বসিয়ে দিবেন। ওকে, আমাদের বসানো কমপ্লিট। তো এখন আমরা ফটোটা সেভ করব। সেভ করার জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা আল্ট্রাটা সিলেক্ট করে নিব। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো আমরা এটা ফুল এইচডিতে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন চলে যাব আমরা ভিডিওটা এডিটিং করার জন্য ভিএন অ্যাপ্লিকেশনে। তো গাইস, দেখতে পাচ্ছেন চলে আসলাম ভিএন অ্যাপ্লিকেশনে। এখন সিম্পলি এখান থেকে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের সকল ভিডিওগুলো শো করবে আপনাদের ফোনে। সিম্পলি এখান থেকে আপনারা ফটো সেকশনে চলে যাবেন, দেন আপনাদের সকল ফটোগুলো এখানে শো করবে। সিম্পলি এখান থেকে আপনারা অলে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে যে দুইটা ফটো আপনারা ডাউনলোড করছেন, একটা ব্লার ইফেক্ট আর একটা ফ্রেশ, সিম্পলি আমরা দুইটা ফটো এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য অলে ক্লিক করবেন, দেন আপনারা যে ফোল্ডারে আপনারা ফটোগুলা সেভ করছেন সেই ফোল্ডার থেকে আপনারা ফটোগুলা নিয়ে আসবেন। তো আমি আমার ফটোগুলা নিয়ে আসতেছি, ওয়েট। তারপর সিম্পলি এখান থেকে আপনারা অ্যারো আইকনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সকল ফটোগুলা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনারা ওয়াটারমার্ক পাবেন বিএনএ, সিম্পলি এটার উপর ক্লিক করবেন, দেন এটাকে ডিলিট করে ফেলবেন।
তারপর এখান থেকে আমাদের এই ফটোটাকে ফার্স্টে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করে একেবারে ফার্স্টে নিয়ে আসবে এভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্টের ফটোটা এখানে কিন্তু চলে আসছে। তো এখন আমরা মিউজিক অ্যাড করব, মিউজিকের সাথে মিলিয়ে আমরা ভিডিওটা এডিটিং করব। মিউজিক অ্যাড করার জন্য ট্যাপ টু অ্যাড মিউজিকে ক্লিক করব, তারপর এখান থেকে মিউজিকে ক্লিক করব। তো আমি যে মিউজিকটা ইউজ করব সেটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও আকারে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সিম্পলি এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন যেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করছেন। তারপর সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা এখানে অডিওতে কনভার্ট হয়ে গেছে। তারপর এখান থেকে চুজে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এরকম আপনাদের সামনে ইন্টারফেস শো করবে, সিম্পলি এখান থেকে টিক মার্কে টিক করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু এখানে চলে আসছে। যেহেতু আমরা মিউজিক দিয়ে ভিডিওটা এডিটিং করব, সেহেতু আমরা মিউজিকটা প্লে করব অ্যান্ড এখানে একটা বিট হবে, বিটের সাথে কিন্তু আমরা আমাদের ফার্স্টের যে ফটোটা আছে সেটা অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা একটু মিউজিকটা প্লে করব। তো গাইস এখান থেকে আমাদের বিটটা সিম্পলি আমরা ফার্স্টের ফটো লেটার উপর ক্লিক করবে এন্ড এখান থেকে আপনারা মিউজিকের দ্বারা বিটের দ্বারা নিয়ে আসবেন, তারপর এখানে রাখবেন এন্ড আমরা আবার মিউজিকটা প্লে করে দেখব। তো আমাদের মিউজিকটা এখান থেকে বিটটা সিম্পলি আমরা আবার ক্লিক করব এখানে, তারপর আর একটু বড় করে দিব এইভাবে। এখন যদি মিউজিকটা আর একটু প্লে করে দেখি, এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু অ্যাডজাস্ট করে নিতেছি স্কিপ করে। তো গাইস এখান থেকে আমার বিটটা, তারপরে এখান থেকে আপনারা এখানে বিটের দ্বারে এই যে দাগটা দেখতে পাচ্ছেন সেটা এনে তারপর স্পিডে ক্লিক করবেন, দেন আমরা এখান থেকে শেষের অংশটুকু ডিলিট করে ফেলবো। এখন ফার্স্টে চলে যাব, দেন এখান থেকে দ্বিতীয় অপশনে ক্লিক করব, তারপর ফটো ভিডিওতে ক্লিক করব, দেন এখান থেকে একটা লোডিং এর ইফেক্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন অ্যান্ড দেন সেটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে আপনারা একটু ফুল স্ক্রিন করে দেবেন, এভাবে ফুল স্ক্রিন করে দিবেন। আপনারা ফুল স্ক্রিন করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে আপনারা ডান দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পারবেন ব্লেন্ডিং, দেন এখান থেকে আপনারা ব্লেন্ডিংয়ে ক্লিক করে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন। তারপর সিম্পলি টিক মার্কে টিক করবেন অ্যান্ড এখানে ফটোটার সমান করে আপনারা এই ইফেক্টটাকেও কেটে নেবেন। তো আমি এখান থেকে কেটে নিলাম অ্যান্ড দেন আমরা এখানে স্পিডে চলে যাব, দেন আমরা শেষের অংশটুকু ডিলিট করে ফেলবো। তো ওকে, আমাদের এখানে কাজ শেষ। তারপর আমরা 2 ফিঙ্গার দিয়ে আমাদের এডিটিং এর সুবিধার জন্য এটাকে একটু ছোট করে নিব। ওকে, ছোট করে নিলাম এন্ড আমাদের মিউজিকটা যতটুকু আমরা শেষের ফটোটাকেও ততটুকু করে দিব। তো এই পর্যন্ত আমাদের মিউজিকটা এখানে এসে স্পিডে ক্লিক করব, দেন এখানে শেষের অংশটুকু আমরা ডিলিট করে ফেলবো। ওকে, তারপর এখান থেকে আমরা একটা শেক ইফেক্ট ইউজ করব। শেক ইফেক্ট ইউজ করার জন্য সিম্পলি এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে আপনারা জুম ইনটা সিলেক্ট করে দিবেন। সিম্পলি এখান থেকে টিক মার্কে টিক করবেন। ওকে, তারপর এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট শো করাবো। শো করার জন্য এখানে আবার দ্বিতীয় অপশনে ক্লিক করব, দেন ভিডিও ফটোতে ক্লিক করব। একটা ব্ল্যাক স্ক্রিনে আপনারা ইফেক্ট ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অ্যান্ড ফটো থেকে আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো গাইস আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখন এটাকে একটু জুম করে দিব, বেশি জুম করে দিব, একটু অতিরিক্ত জুম করে দিব। ওকে, তো জুম করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন কোনো বর্ডার নেই। এখন সিম্পলি ডান দিকে স্ক্রল করবেন, সিম্পলি আমরা ব্লেন্ডিং এ চলে যাবেন, দেন স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। তো তারপর টিক মার্কে টিক আমরা এই ইফেক্টটাতে একটা অ্যানিমেশন শো করাবো। অ্যানিমেশন শো করার জন্য মোশনে চলে যাব, দেন এখান থেকে ফেডটা সিলেক্ট করে দিবেন। এটাকে আপনারা রেখে দিবেন 30 থেকে 40 আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পর সিম্পলি টিক মার্কে টিক করবেন। ওকে, তো ওকে, এখন আমরা এখানে কিছু শেক ইফেক্ট ইউজ করবো। যে লাস্টের ফটোটা আছে সেটাতে আমরা কিছু শেক ইফেক্ট ইউজ করবো। ইউজ করার জন্য এখানে এসে আমরা স্পিডে ক্লিক করব, দেন এখান থেকে এই অংশতে ক্লিক করব, তারপরে এখান থেকে ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এফএক্স। সিম্পলি এখানে ক্লিক করে আপনাদের পছন্দের মতো আপনারা যে কোনো ইফেক্ট দিতে পারেন। তো এটা দিয়ে দিলাম, তারপর এটাকে আপনারা এইভাবে বড় করে দিতে পারবেন। তারপর সিম্পলি টিক মার্কে টিক করবেন অ্যান্ড আমরা লাস্টের অংশতে চলে যাব, দেন আবার এফএক্সে চলে যাব। এখান থেকে আমি ব্যবহার করব এই ইফেক্টটা, তারপর এটাকেও আমরা বড় করে দেব। তারপর সিম্পলি এখান থেকে আপনারা টিক মার্কে টিক করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আলহামদুলিল্লাহ এডিটিং করা কমপ্লিট। এখন আমরা সেভ করব। সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা টিক মার্কে টিক করবেন, দেন আপনাদের ভিডিওটা এক্সপোর্টিং স্টার্ট হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মন্তব্য, আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।